বলো 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 বলো। আমি ডেলি খাই হ্যাঁ কষ্টের কারণে, হ্যাঁ কি কষ্ট, ফ্যামিলির কষ্টের কারণে হ্যাঁ ডেলি খাই। রাস্তায় পড়ে রয়েছি, রাস্তায় খাই, রাস্তায় ভাত খাই, রাস্তায় ঘুমাই, রাস্তায় সব কিছু রাস্তায়। কিন্তু বাড়ি ঘরে যায় না, ঠিক আছে। আইসি 8-9 বছরের রাস্তার জগতে, ঠিক আছে। আচ্ছা, মনে তোমার করো, তোমার তোমার বাড়ি নাই? আমার বাড়ি ঘর তোমার বাবা মা নাই? জীবন নাই। তোমার বাবা মা নাই? ছোটবেলা হ্যাঁ। বড় হয়েছি, শুরুতে বড় হয়েছি রাস্তা ছোট থেকে তুমি কোথায় বড় হইছো? কমলাপুর থেকে বড় হয়েছি। এই কমলাপুর স্টেশনেই বড় হইছো? হ্যাঁ, কমলাপুর বড় থেকে মানে তোমার দেখাশোনার কত, তোমাকে মনে করো আদর করার মতন কেউ ছিল না? কেউ ছিল না, তোমাকে শাসন করার মতন কেউ ছিল না? কেউ ছিল না। এই জন্য তুমি এই যে মনে করো তুমি হঠাৎ দেখা হাতে ওটা কি তোমার, এই যে ডেন্ডি খাই, এই তুমি এই কারণে এটা খাও? এটা খাই, তোমার এত কষ্ট, এতই কষ্ট মানে আদর করার মতো। তোমাকে যদি কেউ যদি মনে করো ভালো একটা কোনো কাজ দেয় তুমি করবা? এসব যদি বলে খাবা না, আর হ্যাঁ করবো, তুমি ভালো কোনো কাজ দিলে করবা? হ্যাঁ করবো, সত্যি করতে পারবা? আমার হাতে কিন্তু কাজ আছে, হ্যাঁ করবো, করতে পারবা তুমি? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তোর জীবনও তোর আর খাওয়া যাবে না, হ্যাঁ, একবারে কিন্তু তোমার নাই। তুমি কর্ম করি খাবা, হ্যাঁ করবো, মাসে তুমি মনে করো 16-17 হাজার টাকা কামাবা। হ্যাঁ, 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 কাজ করতে পারবা? ভালো করে বুঝিও, হ্যাঁ, এসব কিন্তু খাওয়া একেবারে ছাড়িয়ে দিতে হবে। সবই ছেড়ে দিন। এসব কিন্তু আর জীবনও খাওয়া যাবে না। না, তুমি এসব মনে করো মানে দিনে কতগুলা খাও? দিনে মনে করো 2 ডিব্বা। 2 ডিব্বা লাগে তোমার? হ্যাঁ, 2 ডিব্বা, এই 2 ডিব্বার টাকা কত, কয় টাকা দাম? 300 টাকা। এই 300 টাকা তুমি কি করে উপার্জন করো? আমি বুঝা মাইরা টাকা তুলি। কিভাবে? ব্যাগটাই না, হ্যাঁ, ব্যাগটা নি, ব্যাগ। এই যে তুমি যে ব্যাগ টানো, এই যে কষ্টের কাজগুলো করো স্টেশনে মানুষের ব্যাগ টানো, এই যে ব্যাগগুলো যে টানো, এই টাকা দিয়ে তুমি ভালো কিছু করতে পারো না? এই যে এটা খেলে, এইটা না খায় তুমি ফলমূল কিনে খেতে পারো না? বা তোমার একটা থাকার একটা জায়গা করতে পারো না? আমার থাকার জায়গাতে এই জায়গায় তো এই জায়গায় হলেও তো তোমার একটা মনে করো একটা বাড়ি, একটা ঘর একটা তুমি বানাতে পারো, তুমি তো টাকা রাখতে পারো। তোমার মনে করো তাহলে তো তুমি ভালোবাসো, তুমি তো ইনকাম করো, তুমি তো চুরি ডাকাতি করতেছো না, না, তুমি কষ্ট করে ইনকাম করতেছো। হ্যাঁ। তারপরও কেন তুমি এসব খাবা? এসবে মনের কষ্ট, এতই তোমার মনের কষ্ট? শুরুতে বড় হয়েছি, মা বোনে দেই নাই, মা বোনে দেই নাই, মার আদর পাই নাই, বাপের আদর পাই নাই, এর লেগে এই কষ্টে মনে করে ডেলি খাই। আপনারা সবাই দেখেন এই যে রাস্তার শিশুরা যে এসব যে খায়, রাস্তার পথচারীরা লোকের, আপনারা তো বলেন এদের নামে অনেক কথা বলেন। আসলে এদের ভেতরে কষ্টটা হলো একটা, এটা হলো বাবা মার আদর ঠিক মতন পায়নি, এই কারণে আজকে এরা এইভাবে অবহেলিত, এই কারণে আজকে এরা এইভাবে কাজ করতেছে। আপনারা যদি সমাজের বিত্তবান লোকেরা থাকেন ভালো, এইসব লোকদের কমলাপুরে আসলে দেখতে পারবেন, যদি কোনো সাহায্য করতে পারেন। এই যে ছেলেটিকে দেখেন, আপনি কি এই ছেলেটিকে দেখেন, এই ছেলেটিকে যদি পারেন ভালো কিছু করিয়েন, সে তুমি 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 যদি কেউ তোমাকে সাহায্য করতে আসে তোমাকে পাওয়া যাবে কোথায়? এই জায়গায় পাইবেন, এই জায়গায়। এটা কমলাপুরের সামনে পীরজঙ্গি মাজার 6 নম্বর এই জায়গায় না? তুমি কমলাপুরেও তোমাকে পাওয়া যাবে? কমলাপুরে এলে এই যে নাম কইলে হইব, নাম কইলে হইব, হ্যাঁ, নাম কইলে হইব। নাম করলে এই জায়গার নাম 6 নম্বর 8 নম্বর হ্যাঁ, না 6 নম্বর, হ্যাঁ, এই জায়গার নাম 6 নম্বর। হ্যাঁ। আপনারা যদি সমাজের বিত্তবান লোকেরা যদি এই রাস্তার পথ শিশুদেরকে যদি সাহায্য করতে চান, কোনোভাবে যদি সাহায্য করতে চান, তাহলে এই 8 নম্বর বা কমলাপুরের আশেপাশে আসেন, এই ছেলেদেরকে কিছু সাহায্য করিয়ে। এই যে শীতের কাপড় নাই, এই যে তুমি যে শীতের কাপড় পরো নাই, কেন তুমি পরো নাই? শীতের কাপড় নাই তোমার? না, শীতের কাপড় চোপড় নাই। আপনারা বিত্তবান লোকেরা অনেকে আছেন, দেখেন এই কঠিন শীতের মধ্যে এইসব ব্যক্তিরা শীতের কাপড় পরতে পারতেছে না। আপনারা যদি সাহায্য করেন, অনেকে যদি ভালো ইয়ারা আছেন এই পথ শিশুরা, তাহলে অনেক কিছু ভালোভাবে জীবনযাপন করতে পারবে এবং ভালোভাবে ওরা চলতে পারবে। আশা করি বিত্তবান লোকেরা আমার ভিডিওটা যদি দেখেন, আপনারা এই ব্যক্তিদেরকে অনেক সাহায্য করবেন এবং তারা যেন সৎ পথে চলে এবং সঠিকভাবে চলে। তাহলে এসব যারা আছে রাস্তায় থাকে, এরা একমাত্র নষ্ট, এদের বাবা মা নাই, এদের বাবা মার আদর পায়নি। এরা যদি বাবা মার আদরটা পাইতো তাহলে এরা আর এইরকম করতো না। আপনারা সবাই এদের দিকে একটু দেখেন, এরা 8 নম্বরের এই দিকে ঘোরাফেরা করে। এই যে এরা হলো একটা গ্রুপ, এই গ্রুপের ব্যক্তিরা সবাই আসি দেখেন, এদেরকে চিনে রাখেন। এদেরকে যদি পারেন ভালো কিছু করেন, এদেরকে ভালো উপদেশ দিয়েন এবং এদেরকে সাহায্য করেন।
আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।